সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার কাছে থেকে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি। শোনো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো পর্যন্ত, কামনা বাসনা তোমার মন থেকে যায়নি। তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না দয়াময়, এমন কথা বলো না গৌরহরি। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি তো জেনে বুঝে করিনি গৌরহরি। আর সঞ্চয় যদি করেও থাকি, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। তার থেকে তুমি আমাকে মারো, তোমার মনে যা আছে তুমি আমাকে বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। আমার যে আর কিচ্ছু নেই গৌরহরি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সে কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। থাকবো না, তার সঙ্গ করব না, তার মুখ দর্শন করব না, তো করলেন না। ভক্তগণকে নিয়ে বললেন, চলো ভক্ত, আজ এই মুহূর্তে এই অগ্রদ্বীপ ছেড়ে আমরা যাত্রা করব। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরেছে। না দয়াময়, তুমি যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি যেও না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। ওই না কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ও দয়াময়, একটা হরিতকে সঞ্চার কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ গৌরহরি। তুমি তো জানো দয়াময়, আমার জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার সঙ্গী হয়েছি। এই জগতে তুমি ছাড়া দয়াময় আমার
তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। চলে যাও, আমি চাই না প্রভু, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তো, তবে যদি আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি, যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, হাত চলে গেলেও এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে না। আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। গৌরহরি চলে গেলেন বাবা। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ দয়াময়। প্রভু, সত্যি তুমি চলে গেলে? তোমার কি আমার মুখের কথাটা শুনলে কিন্তু আমার অন্তরের কথাটা একবারও বুঝতে চাইলে না দয়াময়? কি নিয়ে বাঁচবো আমি? কি আছে আমার? তুমি ছাড়া আর তো কেউ নেই গৌরহরি। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গৌরহরি তো চলে গেলেন মা। অগ্রদ্বীপবাসী দেখে চিনতে পেরেছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে, এতদিন কোথায় ছিল? হঠাৎ পথের ধারে কাঁদতে দেখে সবাই মিলে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে, থাকতে পারছে না। এতদিন প্রভুর সঙ্গে থেকেছে, তার সাথে ঘুরেছে ফিরেছে, এতদিন পর গৌরহরিকে হারা হয়ে যেন মনে হয় তার প্রাণ যায়, আর বাঁচে না প্রাণ। প্রভু চলে যাবার সময় গোবিন্দ ঘোষ বলেছিলেন, আজ চলে গেলেও তোমাকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে ফিরে আসতে হবে। যদি আমি তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, যদি ডাকার মতো ডাকতে পারি। সত্য কথা মা, একমাত্র ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়। দিন যায়, ঘরের ভিতর থেকে দরজার বাইরে পথের দিকে তাকিয়ে বসে থাকে। অনাহারে দিন যায়, একদিন দুদিন যেন মনে হয় এক এক জনম কেটে যায়, আর ভালো লাগে না। কখন আসবে দয়াময়, কখন আসবে তুমি? দেখতে দেখতে 13 দিন চলার শক্তি হারিয়ে ফেলেছে, আর পারছে না। মনে মনে চিন্তা করলেন, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু মা, সেই ভগবানই যদি তোমায় ত্যাগ করে দেয়, পৃথিবীতে আর কাকে নিয়ে তুমি বাঁচবে, ভরসা করবে? কার উপরে নির্ভরশীল হবে তুমি? একটা দিন যায়, 13 দিন যখন হলো, আর থাকতে পারছে না। মনে মনে স্থির করেই নিয়েছে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যখন যাচ্ছে মা, প্রভু আমার করুণাময় গৌর সুন্দর একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন।
প্রভু তখন রামকেলিতে ছিলেন, মালদায় একটি জায়গা আছে রামকেলি, সেখান থেকে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, আর সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কি লীলা ভগবানের! কেমন করে ভক্তকে রক্ষা করেন তিনি, প্রতি পদে পদে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে যুগে। ভক্তকে রক্ষা করার জন্য একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর গোবিন্দ ঘোষ সে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে গঙ্গার জলে, এক পা দুপা করে জলে নামছে, আর অন্তরে বলছে, দয়াময় তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। আমি তোমারই নাম নিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে পারবে তুমি আমায় ভুলেছ, আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে জলে নামছে। হরি হে বলো আমার সেদিনে কবে হবে তোমার আশা আমি আছি বসে, তোমার আশে দয়াল আছি বসে। বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম, তা বলা হলো না। তুমি পারে করতা
সাধীর কৃষ্ণ ভজনের জন্ম পেলাম। অসার বস্তুকে জড়িয়ে ধরে জীবনের গোনাদিন ফুরিয়ে যায়। কে আমার আর আমার কে নয়, এটুকুই বুঝতে পারলাম না। কখন সে সময় ফুরিয়ে গেল। তাই তো ভক্ত বলছে, দয়াময় ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম বলা হলো না দয়াময়। তুমি করুণাময়, কৃপা করে আমার মতো অধমকে পার করে নিয়ে নাও। জলে যতবার এগিয়ে যাচ্ছে পাথরটা বারবার এসে তার গায়ে লাগছে, আর বারবার গায়ে লাগছে বলে মা সেটাকে হাতে নিয়ে তীরে উঠে ওই গঙ্গার পাড়ে সেটাকে ফেলে দিয়েছে। হঠাৎ একটা দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে, কার কণ্ঠ? ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। খুব শীঘ্রই গৌর হরি তোমার ঘরের দ্বারে এসে দাঁড়াবে। দৈববাণী শুনে ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো। 13 দিন পার হয়ে এলো 14 দিন। 14 দিন যখন হলো, 15 দিনে এক পক্ষ কালমা মহাপ্রভু আবার রামকেলি থেকে ফিরে এসে ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের সামনে। কই গো গোবিন্দ, দরজা খোলো। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, খুলে দেখছে গৌর হরি ছুটে গিয়ে চরণটা জড়িয়েছে। এসেছো প্রভু, তুমি এসেছো, কৃপা হয়েছে তোমার। আমার মতো পাষণ্ডের কথা মনে পড়েছে তোমার। শান্ত হও গোবিন্দ, দেখো এই দেখো আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। দয়াময় কথা দাও, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না। বলো প্রভু, তোমার চরণ ছাড়া আমায় করবে না। বলো দয়াময়, বলো। কথা দিলাম আমি কখনো আমার সঙ্গ ছাড়া তোমায় করব না। আচ্ছা গোবিন্দ, আমি আসবো তুমি জানতে? কই না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম। একটা পোড়া কাষ্ঠ, মানে ভেবেছি এটা মরা পোড়ানো কাঠ। সামনে শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে। এটা যে কোষ্ঠী পাথর সেদিকে তার কোনো খেয়াল নেই। মা বলছে কোথায় সেটা? বললে সেটা তো তীরে ফেলে রেখে এসেছি, যাও নিয়ে এসো। সেই কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছি, তাতে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এনে যেই না দিয়েছে, গৌরহরি বলেন, শোনো গোবিন্দ, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। হঠাৎ করে মা অজানা অচেনা এক ভাস্কর এসে উপস্থিত হলেন। কই পাথরটা দাও দেখি, আমি বিগ্রহ তৈরি করি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে ভাস্কর আমার কাছে কোষ্ঠী পাথর আছে? দেখো কাণ্ড, তোমার ছেলেই তো খবরটা দিয়ে এলো। আমার ছেলে? আমার তো বিয়েই হয়নি। মহাপ্রভু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহা গোবিন্দ, চাইছে দিয়ে দাও, এত কথাই কাজ কি, দিয়ে দাও। একটা বিগ্রহ তৈরি হলো মা, গোপীনাথ বিগ্রহ। প্রভু নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে তোমার ঘরে বিগ্রহ স্থাপন হলো, প্রতিদিন এই গোপীনাথের সেবা দেবে। আরো বলি শোনো, তোমার তো একা একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। কেন এই কথাটা বললেন বাবা? এটা পরীক্ষা মা, যে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে ভক্ত আমাকে মনে রাখে কিনা।
সংসার দিলেন। এবার বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দেবে। আরো বলি শোনো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথে সেবা যে করিও। শুদ্ধ ভক্তি ভরে সেবা দেবে, যা পাবে পুরোটাই সেবা দেবে, সঞ্চয় করবে না। আর বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। প্রভু এই আদেশ করে চলে গেলেন। আর এদিকে ভক্তরা প্রভুর সাথে চললেন বৃন্দাবনের পথে। গোবিন্দ রয়ে গেলেন মা গোপীনাথ বিগ্রহ সেবার দায়িত্ব দিয়ে, গোপীনাথের উপরই গোবিন্দ ঘোষের উপরেই দায়িত্ব দিলেন, সেবা কাজ দিলেন যে তুমি সেবা করবে। আর এবার আমি যাই। কোথায় যাবে তুমি? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে হেরব সদাই হই। মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। সেবা দিতে দিতে প্রভুর আদেশ মতো বিবাহ করলেন। স্ত্রীকে যেদিন ঘরে নিয়ে এলেন সেদিন থেকে সেবা একবার কমে গেল, 4 বার দিত, সেখানে হয়ে গেল 3 বার। একটা পুত্র হলো। সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। তা এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু হয়। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। প্রভু দেখছেন ভক্তকে তো মায়ার বাঁধনে যেই না আবদ্ধ করেছি, একটু একটু করে মায়ার মধ্যে আবদ্ধ হতে হতে আমাকেই ভুলে যাচ্ছে। কিন্তু ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, আমার কাজই হলো মায়াকে কাটানো। তাই যেমন মায়া দিয়েছি তেমন মায়া আবার আমি কাটিয়ে নেব। কিভাবে কাটাচ্ছে মা? সন্তান জন্ম হলো, তার কিছুদিনের মধ্যে তার স্ত্রী, অর্থাৎ তার স্ত্রীর নাম মাধবী, সে প্রাণ ত্যাগ করলো। স্ত্রী চলে যাবার পর রইল বাকি সন্তান। ছেলের বয়স হলো দেখতে দেখতে 5 বছর। 5 বছরের সন্তান মা বাবাকে চিনতে শেখে। স্ত্রী চলে গেছে, কিন্তু গোবিন্দ ঘোষ সে কিন্তু কিছু বলেনি যে কেন চলে গেল বা কি। স্ত্রী মারা গেছে, তার শেষকৃত্য করেছে, সন্তানকে নিয়ে দিন কাটাতে কাটাতে হঠাৎ 5 বছরের সন্তান একদিন বাবা ভিক্ষা থেকে ঘরে ফেরার পর জিজ্ঞাসা করলেন, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? সন্তানকে বুকে আগলে নিয়ে তার সারা গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়, বাবা আমি তো আছি, দেখ আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কথা দিচ্ছি, দেখিস তোর কোনো দুঃখ থাকবে না। কিন্তু সন্তান প্রতিদিন একই প্রশ্ন, বলো না বাবা মা কোথায়?
বলো না বাবা, মা কোথায়? অন্যান্য বন্ধুদের মায়েরা কত আদর করে, ভালোবাসে, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যে গোপীনাথ আছে, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, বাবা চলে গেল ভিক্ষায়, আর সারাদিন ঠাকুর ঘরে বসে বসে পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের সামনে বসে কাঁদছে। কিন্তু গোবিন্দ ঘোষের অপরাধটা কোথায়? ছেলের নাম রেখেছে ভগবানের নামে, মানে এটা বিগ্র গোপীনাথ, এ আমার পুত্র গোপীনাথ। শেষের দিনে যদি সবকিছু ভুলে যায়, নিজের যত সন্তানের নাম তো আর ভুলবো না, ছেলের নামটা ধরে যদি ডাকি, তবে তো গোপীনাথের নামটা উচ্চারণ করা হবে। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে ভগবানের নাম। এটা অনেকেই রাখে, অনেক পরিবারই ভগবানের নামে নাম রাখলে মা তাতে অনেক উপকার। দিন অন্তে হাজার কাজের মধ্যে দিয়ে তার নামটা যতবার মুখে বলবেন, ততবারই কিন্তু প্রভুর নাম উচ্চারণ করা হয়। হ্যাঁ, তা কি করেছে ওই ছোট্ট ছেলে? বিগ্র গোপীনাথের সামনে বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলে দা। হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বল কোথায় আমার মা, হারিয়ে গেছে